হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। হঠাৎ করেই আর কি মনে হলো যে ওই বাড়ির থেকে একটু ঘুরে আসি আর কি, আমার বাড়ির থেকে। তো সেই জন্য আমি সকালবেলা একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন নিচে এসছি, বেরিয়ে যাব। তো যাওয়ার সময় কিছু মিষ্টি, তারপরে আমার চোখে পড়লো যে তালের শাঁস। তো অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, বাবাও ওইদিকে এনে রেখেছিল আমরা জানি না, তবে আমার দেখে খেতে ইচ্ছা করছিল বলে এখান থেকে নিয়ে গিয়েছিলাম সবার জন্য তালের শাঁস। এইগুলো বছরে একবারই আসে, এই সিজনগুলো চলে গেলে, এই সিজনটা চলে গেলে আর আসবে না। তো সারা বছর আবার পরের বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে। ওই জন্য যখন যেরকম মানে সিজন আসে তার ফল সবজি আমাদের খাওয়া উচিত। তো সেদিন এসেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মানে আসা মাত্রই বৃষ্টি। তো বাড়ি চলে এসেছিলাম, ভাগ্যিস রাস্তায় কিছু হয়নি। তারপর এখানে এসে আমি এই চিকেনটা রান্না করছিলাম। তো আমার চিকেন রান্না করতে বেশ ভালোই লাগে, আর আমার হাতে চিকেন আমার মা, বোন এবং সবাই খেতে খুবই পছন্দ করে। তো সেই জন্য করছিলাম, আর আমার হাতের চিকেন আমার বড় খেতে খুবই পছন্দ করে। তো সেই জন্য আমি ভাবলাম যে চিকেনটা আমি নিজেই রান্না করি। তো ওই জন্য আমি খুবই লাইট রান্না করি চিকেনটা, আর দেখে মনে হয় খুবই স্পাইসি, বাট খুবই লাইট হয়। আর আমি সাইডে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল ঢেলে দিলে কি হয়, চিকেনটা ভালো এমনিতেই কষতে কষতে একদম সিদ্ধ হয়ে যায়। তো আরও চিট হয়ে যায় না, তখন চিকেনটা আরও ভালো নরম হয়। ওই জন্য গরম জল ঢালা, আর তাড়াতাড়ি হয়ে যায়। তো চিকেন রান্না করে একটু ওপরে চলে এসেছিলাম বৃষ্টি থামার পরে। খুব ঝড় হচ্ছিল। তো এখানে হচ্ছে আকাশটার দিকে তাকাতে এত সুন্দর লাগছিল, মেঘ করে আছে। তো সেটাই আর কি আমি আর আমার বোন দেখবো বলে ও আমাকে টেনে আনলো। তারপর আমি কটা রিলস বানালাম। তো এইসব করার জন্য আর কি ছাদে এসেছিলাম। তো দুজনে মিলে আর কি একটু ইয়ার্কি করব, আড্ডা ইয়ার্কি মারা এখানে আসলেই। তো ওর সাথে আমার এটাই কাজ, তো ভালোই লাগে। আর এগুলোই আমরা আর কি দুজনেই মিস করি। তো এগুলো আমরা পাগলামি খুনসুটি করতেই থাকি সব সময়। বাড়িতে যখন আগে সব সময় থাকতাম তখন তো এইটা করতেই থাকতাম, আর একটুখানি টাইমে আসি বা বেশিক্ষণের জন্য আসি, তো এখানে আসলে এটাই করি ওর সাথে বেশিরভাগ। তো এখানে তারপরে সকালবেলাতে মা খেতে দিয়েছে। তো এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছিল। তো সেটাই আর কি খাচ্ছিলাম, আর আমি খাচ্ছিলাম, সাথে আমার বোনও খাচ্ছিল। ও বলছে আমি ভিডিও করব। তো এটা সকালবেলা না, সরি, এটা দুপুরবেলাতে। তো সেই জন্য আমি গুলিয়ে গেছি, কারণ এই ভিডিওটা অনেক দিনের। তাই এখানে তারপরে মালাইকারি দিয়ে গিয়েছিল। তো একটা থালা না, এখানে দুটো থালা দেখতে পাবে তোমরা, কারণ আমি ভিডিও করছি, ও দেখে সেটা বলছে আমিও একটু দেখাবো। তো সেই জন্য ওর কাছেও দিয়েছিলাম। ওরও কিছু কাঁসার থালা যেটা আছে সেটা ওর থালা, আর স্টিলের যেটা সেটা আমার থালা। তারপর এখানে চিকেন আছে, আর স্যালাডগুলো আমি কেটে নিয়েছিলাম। তারপর আমার ফেভারিট মায়ের হাতের আমের চাটনি, তো সেটা আমি আগের থেকেই বলে দিয়েছিলাম করার জন্য। তো এটা আগের দিন করাই ছিল, তো সেই জন্য একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম চাটনিটা খেয়ে। তারপরে তো ঘুমিয়ে পড়েছিলাম, তো আর ভিডিও করা হয়নি। তারপর সন্ধে দিয়ে দিচ্ছিলাম, একটু সন্ধে দিতে এসছিলাম। সন্ধে দেওয়া হয়ে গেলে সবাই মিলে একটু চাটা খাচ্ছিলাম, তারপর আড্ডা ইয়ার্কি মারছি। তো কারণ আমরা রাতেই চলে যাব একটুকুনির জন্য আর কি, মন খারাপ হচ্ছিল আমার, তো সেই জন্য এসছিলাম। তারপরে বাবা এসেছিলো, তো সবাই মিলে আর কি ঘরের মধ্যে বসে গল্প করছিল। তো তারপরে বাবা চলে যাওয়ার পরে আমি ওর সাথে একটু ইয়ার্কি করছিলাম। তো এখানে আমি নাম লিখে দিয়েছি মেহেন্দি দিয়ে। তো বলছিলাম বিয়ের সময় তো মেহেন্দি করোনি, এখন মেহেন্দিটা করতে হবে, কারণ বিয়ে তো একা না, দুজনে করি, তো মেহেন্দি কেন মেয়েরা একা করবে। তো সেই জন্য অল্প একটু হলেও ছেলেদের মেহেন্দি করা উচিত, তো করিনি। যাই হোক, রাতের বেলা ডিনার করে চলে এসেছিলাম, আর এসে ওর একটু স্কিনটাকে কেয়ার করে দিচ্ছিলাম। আর ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর তোমরা অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা সবাইকে।